হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা সতর্ক বার্তা নিয়ে এসেছি। তো তার আগে বলি যে আমি 12 মাস মধু ব্যবহার করি, খাই, স্কিনের জন্য ইউজ করি, বডির জন্য ইউজ করি। এবং আমি হচ্ছে আমার ভালো লাগে, আমার পছন্দের মধু হচ্ছে কালিজিরার মধু। তো আমি যেই দোকানটা থেকে কালিজিরার মধু সংগ্রহ করি সেই দোকানটাতে ছিল না, এখন নেই। তো আমি অনলাইনে দেখেছি আহ, একটা মধুর অ্যাড। তো সেখান থেকে আমি একটা মধু অর্ডার করি। এটা হচ্ছে আহ কালিজিরা না, এটা শিলাজিৎ মধু। বিশুদ্ধ, এবং এই পেস্টটার আমি অনেক কিছুই নেই, এবং এই পেস্টটার সবকিছু অনেক ভালো, এবং এইটাও অনেক ভালো। আমি বলবো না যে এটা খারাপ। শিলাজিৎ মধু অনেক এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এটা কালকে এটা আমার হাতে আসে, এবং এটা আমি মধু আমি উইন্টারে খালি পেটে খাই এবং ভালো লাগে। তো এটা যখন আমি খাচ্ছিলাম, আমার বেবি, ওর এইজ 7, ও আমার পাশে ছিল, তো আমি ওকেও একটু খাইয়ে দিই। এর সাথে সাথেই ওর প্রচন্ড পেট ব্যথা। তো আমি ভাবলাম যে ও হয়তো টয়লেটটা ওর ক্লিয়ার হয়নি সকালে। তো আমি বললাম তুমি টয়লেট করো। তো ও টয়লেট করেছে, এবং তারপরেও ওর কোনোভাবেই ওর পেট ব্যথাটা ভালো হচ্ছিল না। তো আমি বললাম যে এটা তো খাঁটি মধু, ওনাদের কাছ থেকে এর আগেও আমি প্রোডাক্ট নিয়েছি এবং ভালো ছিল, তাহলে কেন ওর পেট ব্যথা করছে? কারণ জিনিসটা তো আমিও খেয়েছি, আমি খেয়ে তারপর ওকে খাইয়েছি। এবং বলে রাখি, আমার বাচ্চাকেও কিন্তু আমি 12 মাস মধু খাওয়াই। মানে উইন্টারে তো অবশ্যই এভরিডে আমি ওকে মধু খাওয়াই। তো তারপর আমি একটু ভয় পেয়ে গেলাম। ও হচ্ছে পেট ব্যথা টয়লেট করে ওর পেট ব্যথা কমেনি, তারপরে ও বমি করেছে। ও বমি করাতে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। তো আমার হাজবেন্ড বললো যে ওর হয়তো বদহজম হয়েছে। তো আমি একটু গুগল করলাম যে কেন, মধু তো মধুই। আমি শিলাজিৎটা ওর বডিতে কেমন রিয়েকশন করেছে বা করবে আমি এটা ভাবিনি। মানে তারপর আমি একটু গুগল করলাম যে শিলাজিৎ মধু কি বাচ্চাদের জন্য না, আমার শিলাজিৎ মধু খাওয়ার পরে কেন আমার বাচ্চার পেট ব্যথা করছে। ওইখানে আমি পেলাম যে শিলাজিৎ মধু বাচ্চাদের জন্য একদমই খাওয়া উচিত না। আমি জানি অনেকে জানে, অনেকে এসে আমাকে হয়তো বলবে যে শিলাজিৎ মিশানো আছে, শিলাজিৎ হচ্ছে কেন তুমি খাইয়েছো তোমার বাচ্চাকে। বাট আমি অ্যাকচুয়ালি জানতাম না শিলাজিৎ মিশ্রিত মধু যে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। তো শিলাজিৎ বাচ্চাদের জন্য না, এটা আমি জানি, এবার আমার মাথায় কাজ করছিল না যে এখানে তো শিলাজিতের পরিমাণটা কম। তা আমি ভেবেছি যে যে পরিমাণের মেশানো আছে, আমার বাচ্চার হয়তো ক্ষতি করবে না। তো আমি একটু গুগল করেছি, ওখানে লেখা আছে যে মধু, মানে শিলাজিৎ মধু বাচ্চাদের একেবারেই খাওয়ানো উচিত নয়, এটা খুবই বিপজ্জনক। এর শিশুর জন্য লক্ষণগুলো দেখা দিতে পারে বদহজম, বমি, পেট ব্যথা। এই তিনটাই আমার বাচ্চার মধ্যে আমি দেখেছি, এবং ওর এখনো পেট ব্যথা করছে। শিলাজিৎ একটি অত্যন্ত শক্তিশালী ও জটিল প্রকৃতির পদার্থ। শিশুদের পরিপাক তন্ত্র ও কিডনি এটি প্রক্রিয়াকরণ ও দেহ থেকে নিষ্কাশনের জন্য প্রস্তুত থাকে না। এটি তাদের জন্য বিষাক্ত হতে পারে। তো এটা পড়ার পর আমি খুব ঘাবড়ে যাই, এবং এখানে বলা আছে যে তরল খাবার দিতে হবে ওকে, যতক্ষণ পর্যন্ত পেট ব্যথা না কমে ততক্ষণ পর্যন্ত ওকে তরল খাবার দিতে হবে। তো এই হচ্ছে এটার জন্য আমি ভিডিওটা করছি যে আমার মতো ভুল কেউ করবেন না। শিলাজিৎ মধু অনেক ভালো, বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আর বলা আছে যে 12 বছরের নিচে বাচ্চাদেরকে, মানে 13 বছরের নিচে বাচ্চাদেরকে শিলাজিৎ খাওয়ানো উচিত না। ওকে, সো আমি ভুল করেছি, আমার মতো ভুল যেন কেউ না করে। মাই গড, আমি অনেক 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 বেশি ভয় পেয়ে গিয়েছিলাম।